পুরুলিয়ার রঘুনাথপুর পুরসভায় পট পরিবর্তন, হাইকোর্টের নির্দেশে সরলেন প্রশাসক, পুরনো পদেই ফিরলেন তৃণমূলের পুরপ্রধান। রঘুনাথপুর পুরসভায় 13টি আসনের মধ্যে 2022-এর পুরভোটে 10টিতে জেতে তৃণমূল কংগ্রেস, 2টি আসন যায় কংগ্রেসের দখলে এবং 1টি পায় বিজেপি। গত 24শে এপ্রিল কংগ্রেসের এক কাউন্সিলরকে নিয়ে দলেরই পুরো চেয়ারম্যান তরণী বাউরির বিরুদ্ধে অনাস্থা আনেন 6 জন তৃণমূল কাউন্সিলর। 21শে মে তলবি সভা হওয়ার কথা ছিল, কিন্তু দুদিন আগে 19শে মে রঘুনাথপুর পুরসভার নির্বাচিত বোর্ড ভেঙে দেয় পুর ও নগর উন্নয়ন দপ্তর। পুরসভার প্রশাসক পদে বসানো হয় রঘুনাথপুরের মহকুমা শাসক বিবেক পঙ্কজকে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে হাইকোর্টে মামলা করেন রঘুনাথপুর পুরসভার একমাত্র বিজেপি কাউন্সিলর দীনেশ শুক্লা। সেই মামলাতেই রাজ্য সরকারের সিদ্ধান্ত খারিজ করে প্রশাসক নিয়োগ বাতিল করে হাইকোর্ট। শুক্রবার প্রশাসকের হাত থেকে পুরসভা পরিচালনার দায়িত্বভার নেন পুরপ্রধান তরণী বাউরি। আমি আজকে পুনরায় দায়িত্ব নিয়েছি এবং সকল কাউন্সিলর ছিলেন আমার সাথে। এই নিয়ে বেশি মন্তব্য করতে চাই না, কারণ সব আমার দলেরই কাউন্সিলর। আমি দলকে ভালোবাসি। আমরা অনেকটা ডেভেলপমেন্ট কাজে পেছিয়ে গেল। 6 জন বিক্ষুব্ধ তৃণমূল কাউন্সিলরের মধ্যে পুরপ্রধানের সঙ্গে ছিলেন 3 জন, বাকি 3 জন গড় হাজির ছিলেন। দেখুন, আমাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। আমরা তো অনাস্থা এনেছিলাম, নিজেদের মধ্যে মীমাংসা হয়ে গেছে। চেয়ারম্যান আমাদের খুব ভালো ছিলেন, ভালো আছে, ইনাকে আমরা রাখলাম। পুরপ্রধান পুনর্বহাল হওয়ার নেপথ্যে তৃণমূল ও বিজেপির সেটিং রয়েছে বলে দাবি করেছে কংগ্রেস। বিজেপি তৃণমূলকে আবার চেয়ারে ফিরিয়ে দিলেন। ভোট হতো তাহলে কংগ্রেস বোর্ড গঠন করত। যারা দুর্নীতি করেছেন তাদের বিরুদ্ধে তদন্ত করা হোক। তৃণমূলের পুরপ্রধান পুনর্বহাল হওয়ায় আপত্তি রয়েছে বিজেপি কাউন্সিলরের। ফের আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। উনি যে বহাল হয়েছেন, এসডিও সাহেব কি 13টা কাউন্সিলরকে চিঠি করেছেন? নিয়ম বহির্ভূত কাজ হয়েছে, এটা নিয়ম নীতি মেনে হয়নি। এসডিও সাহেবের কাছে নিয়ম মানে যে কাগজগুলো এসেছে সেগুলো দেখার বাদে আমি আমার আইনে মানে উকিলের সাথে গল্প করব। যদি উনি বলেন যে না এটা নিয়ম মেনে হয়নি, তাহলে আমি নিশ্চয়ই হাইকোর্ট যাব। 9 জুলাই রঘুনাথপুর পুরসভার বোর্ড মিটিং রয়েছে, সেখানেই স্পষ্ট হবে পরবর্তী ছবি। হংসরাজ সিংহ, এবিপি আনন্দ, পুরুলিয়া। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।